হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। রেমেডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা। আজকের ভ্লগটা আমি এখন থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠেই একটু বসেছিলাম, তারপরে চা খেয়ে এদিকটাতে মানে মামাদের বাড়ির পেছন দিকটা থেকে একটু ঘুরে এসেছিলাম। তারপরে এখানে এসে দেখি দিদা আর মা এখানে এই খড়গুলো বয়ে নিয়ে আসে, এইখানে রাখছে। মানে আগের দিন যে আমরা ধানগুলো উঠিয়ে নিয়ে এসেছিলাম সবাই মিলে, তারপরে ওখানে ধানটা ঝাড়ানো হয়ে গেছে। তারপরে সেখানে ছিল এই খড়গুলো, তো সেখানে মা ওদিকটাতে গুছিয়ে দিচ্ছে আর দিদা ওই দিক থেকে নিয়ে চলে এসে এখানে সামনের দিকে রেখে দিচ্ছে। আর এটা হলো মামার বাড়ির সামনের দিকে, এই রাস্তা দিয়ে মেন রাস্তার দিকে যাওয়া যায়। এইখানে হচ্ছিল ধান ঝাড়ার কাজটা, এই জায়গাটাতে হচ্ছিল। এখানে খড়গুলো ছিল, এই যে দেখতে পাচ্ছ তোমরা যে খড়গুলো এখানে রাখা আছে। তো এইগুলো সুন্দর করে গুছিয়ে রাখা ছিল। এরপরে মামারা মানে সেখান থেকে বয়ে নিয়ে এসে মামাদের বাড়ির এই দিকটাতে ফাঁকা জায়গায় রেখে দিচ্ছে। আর এই দিকটাতে গাছপালা সব লাগানো রয়েছে পাশে পাশে, মানে পুকুরের পাশে। এই দিকটাতে পুকুর আছে, তো আগের ভিডিওটাতে তো তোমাদের দেখিয়েছিলাম। তো সেই পাশে পুরো চারপাশ কলা গাছ লাগানো আছে আর বিভিন্ন রকমের গাছ লাগানো রয়েছে। ওই দিকটাতে ফুল গাছ রয়েছে, এই দিকে আছে। তারপরে আর এখানে যেহেতু অনেক কাজ হচ্ছে, মানে মামাদের বাড়ির যে সামনের কাজ হচ্ছে দেখাচ্ছিলাম, সেই কাজের জন্য বালি সিমেন্ট এইসবও পড়ে আছে এই দিকটাতে। তো দিয়ে দেওয়া মানে মা প্রথমে গুছিয়ে দিয়েছিল ওখানে, তার দিদা বয়ে নিয়ে আসছিলো। এরপরে মাও সেগুলো বয়ে নিয়ে আসছে, দিয়ে এই জায়গাটাতে রেখে দিচ্ছে মা। এইখান থেকে দিদা এসে নিয়ে চলে যাচ্ছে, আবার সেই যেখানে রাখা হবে ওইখানে গুছিয়ে রাখছে। কেননা মা প্রথমে বলছিল যে আমি পুরোটা রেখে দিয়ে আসবো, কিন্তু দিদা বললো যে না থাক, এইখানে থাকুক, আমি ঠিক করে ওইখানে কোথায় রাখা হবে ঠিক করে গুছিয়ে রাখবো। সেই কারণে মা সেখান থেকে খড়গুলো এনে এইখানে রেখে দিচ্ছে। তারপরে এখানে আমি রান্নার কাছে চলে এলাম। সমস্ত সবজিগুলো কাটা হয়েই গেছে। আজকে ফ্রাইড রাইস হবে, তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এবং উনুনে যেহেতু হবে অনেকক্ষণ সময়ও লাগবে। ওখানে বরবটিগুলো ছিল, গাজর, এইগুলো সব, মটরশুঁটি, আরও সব সবজি যেগুলো লাগবে রান্নার জন্য কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর ওটার সাথে ওটা যেহেতু মানে দুটো একসাথে রেখেছিল, সেই কারণে ওখানে পড়ে গেছে। আর ফোনটা কোথায় রাখা হয়েছে দেখেছো? সবজি ঝুড়িতে। আর এদিকটাতে কাজ হচ্ছে, বালি সিমেন্টও পড়ছে, তার পাশাপাশি আমাদেরকে এখানেই রান্নাবান্না সব করে নিতে হচ্ছে। আর মামি ছিল পুকুর পাড়ে, ওখানের কাজগুলো ছিল, সেই কাজগুলো করে তারপরে ফিরে আসছে। আর মেজদি এখানে আজকে রান্নাটা করছে। তো কিভাবে কি রান্না করে তো তোমাদেরকে সেটা জানাবো এবং দেখাবো, তোমরা দেখতে থাকো। তো এখানে গাজরগুলো যে কেটে রাখা হয়েছিল ওটা ভালো করে ধুয়ে নিচ্ছে। ধুয়ে নেওয়ার পরে ওটা জল ঝরতে রেখে দেওয়া হবে কিছুক্ষণ, তারপরে বাকি রান্নাগুলো হবে। সবজিগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপরে এগুলো ভেজে নিতে হবে। আর ওদিকে চালটা জলে রাখা আছে, কিছুক্ষণ রেখে দিতে হবে। এখানে গরম জল করে নিচ্ছে, তারপর চাল দিয়ে দিবে ওতে। তো সবজিগুলোতে অল্প করে লবণ মাখিয়ে নিল, যাতে মানে টেস্টটা ভালো আসে, সেই জন্য অল্প করেই লবণ দিয়ে ওটা ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। মানে দিদি যেভাবে করে ও তো সেরকমই করছে। আর এই সবজিটাও অল্প লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে পাশে রেখে দেবে কিছুক্ষণ ঢাকা দিয়ে। তারপরে মটরশুঁটি আছে এই পাশে, মটরশুঁটিটাতেও অল্প লবণ দিয়ে মাখিয়ে তারপর রেখে দেওয়া হবে। তারপরে ওগুলো ভাজা হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও, যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এরপরে মানে জলটা তো ফুটে উঠেছে, তারপরে চালগুলো যে জলে রেখেছিল ওইটা মানে চাল থেকে জলটা আলাদা করে নিচ্ছে। এরপরে চালটা হাঁড়িতে উঠিয়ে দিচ্ছে। আর প্রচণ্ড গরম হয়ে গেছে, জলটা ফুটতে শুরু করে দিয়েছিল, তারপরে এটা দিচ্ছে। আর উনুনের আঁচ এখন অল্প করে দেওয়া হয়েছে, মানে অল্প আঁচ দিয়েই রান্নাটা হবে, কেননা বেশি আগুন থাকলে তখন অসুবিধে হবে, নিচে ভাতটা বসে যেতে পারে, সেই কারণে। আর মা এপাশে দাঁড়িয়েছিল, মায়ের যে কাজগুলো ছিল মায়ের কমপ্লিট ওই কাজগুলো। তো মা সেই জন্য আমাদের কাছে এখানে উনুনের কাছে এসে বসলো, বলছে কি করছে ওরা দেখি। আর মামিও পাশে আছে, মেজদিও রান্নাবান্না করছে। মামি এখানে সবজিগুলো কেটে নিচ্ছে, এখন ফুলকপিটা কেটে নিচ্ছে, ফুলকপির তরকারি করা হবে।
মামি বলছে ফুলকপির একটা নতুন রেসিপি জানে, ওইটাই আজকে আমাদের জন্য করবে। তো তোমরাও দেখতে থাকো যে কি কি রান্না হয় আজকে। পিস পিস করে মানে ছোটো সাইজও না আবার বড় সাইজের না, মাঝারি সাইজে ফুলকপিগুলো কেটে নিচ্ছে। এরপরে হাঁড়িতে সব চালগুলো মানে দেওয়া হয়ে গেছে। এবার আঁচটা একটু বাড়িয়ে চাওয়া হচ্ছে, মানে আগের তুলনায় অল্প বাড়ানোই হয়েছে, কিন্তু বেশিও না, যাতে ভাতটা হাঁড়িতে না বসে যায় সেই কারণে মানে মোটামুটি আঁচ দেওয়া হয়েছে। আর তারপরে এখানে সব সবজিগুলো মশলাগুলো পাশাপাশি সব গুছিয়ে রাখা হয়েছে। আর এই দিকটাতে সবজির খোসাগুলো পড়ে আছে, ওইগুলো গুছিয়ে নেওয়া হবে এরপরে। তো জলটা হাঁড়িতে একটু বেশিও হয়ে গেছিলো, সেটা বুঝতে পারা যায়নি। তারপরে ফুটে উঠতে মানে জলটা যেহেতু গড়িয়ে পড়ছে সেই কারণে অল্প জল উঠিয়ে এখানে রেখে দেওয়া হচ্ছে, যদি লাগে আবার ওই জলটাই দেওয়া হবে সেই কারণে। তো বাটিতে করে জল উঠাতে মানে ভীষণই গরম লাগছিলো হাতে, সেই কারণে একটু আস্তে আস্তে উঠানো হয়েছিল। তো ওখানে ভাত তো ফুটছে, এরপরে আমরা সবাই তো সকাল থেকে সেই চা খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি, সেই কারণে এখানে মুড়ি মাখানো হয়েছে, সবাই মিলে এখন মুড়ি খাবো। আর এদিকে আমাদের ভাতও হয়ে গেছে, এবার ভাত থেকে ফ্যানটা আলাদা করে নেবে, ফ্যানটা গড়িয়ে নেওয়ার পর ওখানে রেখে দেওয়া হবে। আমরা সবাই মিলে তারপরে মুড়ি খাবো, খাওয়ার পরে যে রান্নাগুলো হবে আর বাকি যে রান্নাগুলো সেগুলোই করা হবে। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং সুন্দর একটা কমেন্ট করো। তো আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে এদিকে। তো এরপরে যে সবজিগুলো ছিল ওইগুলো ভেজে নেওয়া হচ্ছে। অল্প আঁচেই সবজিগুলো ভেজে নিতে হবে, কেননা বেশি আঁচ দিয়ে ভাজলে পুড়ে যেতে পারে এবং মানে দেখতেও খারাপ লাগবে। যখন ফ্রায়েড রাইসে ওগুলো পড়বে তখন কালো কালো লাগবে, সেই কারণে অল্প আঁচ দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। আর এরপরে মটরশুঁটি দিয়ে দিল। আর কি বলো তো, মটরশুঁটি খেতে আমার ভীষণই ভালো লাগে, সেই কারণে মেজদিকে বলছিলাম যে একটু বেশি করে মটরশুঁটি দিয়ে দাও, সেই জন্য আর একটু বেশি করেই দিয়ে দিল, আমি যেহেতু বলেছিলাম সেই কারণে। আর পাশে রয়েছে ড্রাই ফ্রুটস, মানে ওটা খেতে আরও বেশি ভালো লাগে, মানে রয়েছে কাজু বাদাম কিশমিশ, সত্যি খুবই ভালো লাগে আমার খেতে। তো তারপরে ওইগুলোও দিয়ে দিবে, এইটা ভাজা হয়ে যাওয়ার পর ওইটাও দিয়ে দিবে একসাথে, সবগুলো হালকা করে ভেজে উঠিয়ে নেওয়া হবে ওটা, মানে তুলে নেওয়ার পর। আর যে সবজি আছে মানে গাজর রয়েছে ওটাও ভেজে নিতে হবে। আর আমার চ্যানেলে আমি এর আগে মানে কখনোই ফ্রায়েড রাইস রান্নার রেসিপি শেয়ার করিনি, মানে যেহেতু নতুন এই চ্যানেলটা সেই কারণে এতে বেশি তেমন ভিডিও নেই, জাস্ট ব্লগ ভিডিও আর কয়েকটা ভিডিও ছিল। তো সেগুলোতে তোমরা অনেক অনেক সাপোর্ট করেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর ড্রাই ফ্রুটসগুলো যে দেওয়া হয়েছিল ওগুলোও হালকা ভাজা হয়ে গেছে। এবার চামচ দিয়ে ওটা তুলে নিচ্ছে, তুলে নেওয়ার পরে বাকি যে সবজিগুলো রয়েছে ওগুলোও ভাজতে হবে, মানে গাজর রয়েছে সেটাও ভেজে নিতে হবে। গাজরটা একটু বেশি করেই ভাজতে হবে, মানে পুড়েও যাবে না কিন্তু আবার কাঁচা কাঁচাও থাকবে না, তেমন একটা ভেজে নিতে হবে। তো সেটা তুলে নেওয়ার পর এবার কড়াইতে গাজরগুলো দিয়ে দিল, সব গাজর একসাথে যে ছিল, আর যেহেতু নুন মাখিয়ে রাখা হয়েছিল সেই কারণে অনেকটাই জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে এটা ভালো করে ভেজে নিতে হবে। আর আজকের ব্লগে পুরোটাই এই রান্নাবান্নার ভিডিওই থাকবে, আর কিছু না, কেননা আজকে তো আর কোথায় যায়নি, সে উনুন পাড়েই বসে আছি ততক্ষণ থেকে। তো এরপরে দেখতে পাচ্ছ যে গাজরটা ভাজা হয়ে গেছে, এবার ওটা চামচ দিয়ে তুলে নেওয়া হচ্ছে। তো গাজর ভেজে তুলে নেওয়ার পরে এরপরে দেওয়া হবে ফুলকপি, মানে তরকারির জন্য না, ওটাও ফ্রায়েড রাইসে দেওয়া হবে, খুব ছোট ছোট করেই মানে ওটা কেটে নেওয়া হয়েছে। এরপরে ওটা ভাজতেও দিয়ে দেওয়া হয়েছে, এতেও লবণ মাখিয়ে রাখা হয়েছিল কিছুক্ষণ, তারপরে ভাজতে দেওয়া হয়েছে। এবার ভাজাও হয়ে গেছে, ভাজার পরে ওটাও তুলে নেওয়া হলো, সবগুলোই সবজি একসাথেই তুলে নেওয়া হয়েছে, মানে একটা বাটিতেই রাখা হয়েছে, বড় বাটিতে। তো তুলে নেওয়ার পরে এরপরে মেন রান্নাটা হবে, তোমরা দেখতে থাকো। এরপরে সবজিগুলো ভাজার পরে সেগুলো তো তুলে নেওয়া হলো, এরপরে কড়াইতে একটু মানে কড়াইটা গরম করতে দেওয়া হয়েছিল, ওটা গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা দিয়ে দেওয়া হলো, ঘি দিয়ে দেওয়া হলো, সাদা তেল ছিল ওটাও দেওয়া হয়েছে। তো ভালো করে নাড়াচাড়া করার পরে ভাতটা দিয়ে দেওয়া হচ্ছে। আর ভাতটা কি বলো তো, সেদ্ধ করে হাঁড়িতে তো ছিল, তারপরে কি করা হয়েছিল খবর কাগজে ওটাকে রেখে দেওয়া হয়েছিল যাতে মানে ঝরঝরে হয়ে যায়, সেই কারণে। তো অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, তোমরাও দেখতেই পাচ্ছ। সব ভাতগুলো একসাথেই দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে, কেননা কড়াইটা বড় আছে সেই কারণে পুরোটাই ধরে যাবে এতে।
তো দিয়ে দিচ্ছে মেজদি। এবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন আঁচটা একদমই অল্প আছে। ফ্রাইড রাইস অনেক বিখ্যাত ভাতের রেসিপি। সাধারণত আগে থেকে তৈরি করে রাখা বাসমতি চালের ভাত অথবা জিরা রাইস দিয়ে ফ্রাইড রাইস তৈরি করা হয়ে থাকে। সাদা তেলের মধ্যে আদা কুচি, রসুন কুচি এবং বিভিন্ন সবজি যেমন গাজর, বিনস এবং তৈরি করে রাখা ভাত, সয়া সস ভালোভাবে ভেজে তৈরি করে থাকে ফ্রাইড রাইস। ভেজা ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস ইত্যাদি বিভিন্ন ধরনের ফ্রাইড রাইস দেখতে পাওয়া যায়। কিন্তু আজকে এখানে মামাদের বাড়িতে নর্মালভাবেই রান্নাটা হচ্ছে, বেশি কিছু না। যতটা পরিমাণ সব সবজিগুলো লাগবে ঠিক ততটা পরিমাণই দেওয়া হয়েছে, কেননা বেশি হিজিবিজি দিয়ে দিলে আমাদের সেরকম পছন্দ না। নর্মালভাবেই সবাই বললো খাবো, সেই কারণে নর্মালভাবেই রান্নাটা হচ্ছে। ফ্রাইড রাইস বা ভাত ভাজা বা ভাত ভাজি এশিয়ার অন্যতম এক প্রকার খাবার। বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়াতে এই খাবার প্রচলিত। ভাতকে অর্থাৎ সেদ্ধ চালকে তেলের সাহায্যে কড়াইতে ভেজে রান্না করা হয়। এর সাথে ডিম, মাংস মিশিয়ে রান্না করলে এর স্বাদ বৃদ্ধি পায়। ভারতবর্ষের অনেক স্থানে না খাওয়া ভাতকে ভেজেও ফ্রাইড রাইস রান্না করা হয়। ভারতবর্ষের অনেক রেস্তোরাঁয় ফ্রাইড রাইস মানুষের পছন্দের উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। তো এরপরে রাইসটা তো অল্প ভাজা হয়ে গেছে, অল্প আঁচেই ভাজা হয়েছে। এরপরে যে সবজিগুলো ছিল অল্প অল্প করে মিশিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে অল্প সবজি দিয়ে নাড়াচাড়া করার পর তারপরে বাকি সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে নামিয়ে নেওয়া হয়েছে। এরপরে রান্না হবে ফুলকপি তরকারি। তো এটা নতুনভাবে মামি রান্না করবে বললো, সেটা মেজদি রান্না করেছে আর এটা মামি রান্না করবে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে কিছুক্ষণ গরম করতে রাখা হয়েছিল। এরপরে সবজি দিয়ে দিয়েছে, ফুলকপিগুলো দিয়ে দিয়েছে। তারপরে ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। ভেজে নেওয়ার পর চামচ দিয়ে ওটা তুলে নেওয়া হচ্ছে। এবারে আঁচটা একটু বেশিই ছিল, কেননা ফুলকপিগুলো ভাজতে অনেকটাই সময় যায়, সেই কারণে। তারপরে ফুলকপি ভাজা হয়ে গেলে সেই একই কড়াইতে কিছুটা তেল দিয়ে তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে। তো কেটে রাখা আলুগুলোতে অল্প লবণ মাখিয়ে রাখা হয়েছিল যাতে জলটা বেরিয়ে যায়, সেই কারণে। এরপরে কড়াইতে তেল দিয়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছে। তো অনেকটাই টমেটো দেওয়া হয়েছে, কেননা টমেটো তরকারিতে দিলে বেশি ভালো লাগে খেতে, সেই কারণে। এরপরে বাকি মশলাগুলো পরপর দিয়ে দেবে এতে। তারপর দিয়ে দেওয়ার পর রান্নাটা হবে। তো তোমরা দেখতে থাকো। এরপরে লবণ দিয়ে দিচ্ছে। লবণ দিয়ে দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দিল লঙ্কার গুঁড়ো, সেটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে জল দিয়ে দেব। আর এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। ফ্রাইড রাইস রান্না করতে তো অনেকটাই সময় চলে গেল, কারণ এক একটা করে সবজি ভেজে তারপরে আবার রাইসটা ভাজা হলো, অনেকটাই সময় চলে গেছে। এরপরে এখানে কিছুটা জল দিয়ে দিল, তারপরে আলুগুলো দিয়ে দিল। ওটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হবে। কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত অন্য কিছু আর দেওয়া যাবে না। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে। আর এখন আগুনের আঁচটা মিডিয়াম আছে, বেশিও নেই, কেননা বসে যাবে নিচে। এরপরে মামি দিয়ে দিল ওতে ধনে পাতা। এটা মামিদের বাড়িতেই গাছ লাগানো হয়েছিল, বাগানে আছে পেছনে। তো সেখান থেকে কয়েকটা তুলে আনা হয়েছিল। তুলে আনার পরে এটা দিয়ে দিল এরপরে। আর ধনে পাতা দিলে টেস্ট আর গন্ধটা দারুণ আসে। তো এরপরে কিছুক্ষণ ওটা নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে জল দিয়ে দেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা ফুলকপিগুলো। সব ফুলকপিগুলো দিয়ে দেওয়া হলো। তো এরপরে সেটাকেও নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিল নারকেল দুধ। তো তারপরে এটাকে ভালোভাবে আবার নাড়াচাড়া করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে। এরপরে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এলাম এখানে, দিদারও সব কাজ কমপ্লিট। দিদা এবার চান করতে যাবে বললো। আর এদিকে ঘরের কাজও অনেকটাই হয়ে গেছে, তোমরাও দেখতে পাচ্ছ। আর মেজদি ভেতরে ছিল, ওপর থেকে তো সিমেন্ট টিমেন্ট পড়ে আসছে, সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসছে। এরপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও। টাটা সবাইকে।